পাওয়ার অন করি কিন্তু পাওয়ার অন হয় না। হ্যাঁ, হেডলাইট, সিগন্যাল লাইট। মামা তাহলে এই মিটারটায় মূলত কি সমস্যা হয়েছিল? আসলে মূলত এই এমসিইউটা শর্ট করে ফেলছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিসকভার 125 মিটার লেটেস্ট ভার্সন, যেটা হলো গিয়ার সিস্টেমওয়ালা। তো আমরা দেখেন পাওয়ার অন করি কিন্তু পাওয়ার অন হয় না। হ্যাঁ, কিন্তু এইখানে যে বিষয়টা হলো বলে রাখি যে আদার্স লাইটগুলা জ্বলে আর কি, যেমন সিগন্যাল লাইট, ফ্ল্যাশার, এই দেখেন সিগন্যাল লাইট জ্বলছে। হ্যাঁ, সিগন্যাল লাইটের জ্বলছে, প্লাস হলো হেডলাইটের ডিপারটাও জ্বলবে। ভাইয়া বললো যে ডিপারটাও জ্বলবে। এই দেখেন ভিউয়ার্স, এই যে ডিপারটাও জ্বলে। ঠিক আছে, ভাইয়া আমার থেকে বলেছিলেন যে আরও এক জায়গায় নাকি উনি কাজ করাইছেন। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি সাভার থেকে। সাভার থেকে। আপনার নাম? আমার নাম হলো আলী আকবর। আলী আকবর ভাই। আলী আকবর ভাই, আপনি আমার কিন্তু বলছিলেন যেটা অন্য কোথাও দেখাইছিলেন। এটা আমি ওই সাভারে দেখাইছিলাম। সাভার দেখাইছিলেন? হ্যাঁ, সাভারে দেখা যায় যে এক জায়গায় ঠিক করছিলাম আর কি। জি জি। মোটামুটি আমার থেকে ওই 7 থেকে 10 দিনের ভিতরে আবার নষ্ট হয়ে গেছে। 7 থেকে 10 দিনের জন্য নষ্ট হয়ে গেছে। তো এখন মনে হয় আবার আগের মতো হয়ে গেছে, যা বললেন তা আপনি দেখলেন। হ্যাঁ। আর কি ওই আপনার ভিডিও থেকে দেখছি আমি আর কি, দেখে আমার কথাবার্তা ভালো লাগলো। হ্যাঁ, যার জন্য আমি আর কি ধরছি। আচ্ছা স্যার, আমরা এখন যেহেতু এখন পর্যন্ত খুলিনি আমি, আর যদি ঠিক করলাম এখন হয়তো আপনি সন্তুষ্ট হয়ে গেলেন। আবার যদি 8-10 দিন পরে এই সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং কমেন্ট করবেন। আর যদি সমস্যা না হয় তাহলে কমেন্টে ওইটাও লিখবেন যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে। যে কথা বলতেছিলাম, এই আর এখন ঠিক করলাম আপনি হয়তো সন্তুষ্ট হয়ে গেলেন, যে খুশি হয়ে গেলেন যে ঠিক হয়ে গেছে। তখন যদি 8-10 দিন পরে কোনো ডিস্টার্ব হয়, আমি আপনাকে 6 মাস এই চ্যানেলের মাধ্যমে আপনাকে বলতেছি, আমাদের ভিডিওর মাধ্যমে 6 মাসের ভিতরে কোনো সমস্যা হবে এটা আমি দেখে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। যদি কোনো আইসি না চলে যায়, পানি না ঢুকে থাকে, আইসি যেটা হলো এমসিইউ যেটাকে বলে আর কি, এমসিইউ প্রসেসর যেটা, ওটা যদি কেটে যায় তাহলে আমার কিছু করার থাকবে না। আর ওটা বাদে আর একটা হলো যে যদি পানি না ঢুকে আর অ্যাক্সিডেন্ট করলেন, ডিসপ্লে ভেঙে ফেললেন, তাহলে ওটা আমার কিছু করার নেই। ঠিক আছে, তাছাড়া 6 মাসের ভিতরে আমি যে প্রবলেমটা সলভ করবো, 6 মাসের ভিতরে কিছু হইলে আমি সলভ করে দিই। কথা ক্লিয়ার? আর যদি না হয় তাহলে আপনি আমাদের ইয়েতে লিখবেন, আপনার এই ভিডিও নিয়ে যেটা ভিডিও করব আমরা, আমাদের চ্যানেলে লিখবেন যে কাজটা হয় নাই, আবার দেখে দিবেন, কোনো সমস্যা নাই। আমি ওইখানে কমেন্টের মাধ্যমে আপনি উত্তর দেবো, ভাই আসেন, চলে আসেন, আমি দেখে দেবো। ঠিক আছে, আর যদি ঠিক থাকে 10-15 দিনের মাথায় আপনি আমার একটা কমেন্ট করবেন যে ঠিক আছে কিনা। আমাদের হাতে এই ভিডিও ছাড়ি আর না ছাড়ি একটু পরে ছাড়ি, অন্য ভিডিওতে হইলেও আপনি সেটা কমেন্ট করে দিবেন। এটা কথা দিলেন তো? 100%। এবং কি হয়তো আপনি জানেন না, তো আমি কিন্তু ইউটিউব নিয়ে কাজ করি। আমার কিন্তু একটা চ্যানেল আছে। হ্যাঁ, অবশ্যই। আমার চ্যানেল নাম হলো আলী আকবর ব্লগ 531। তো অবশ্যই আমার ভিডিওতে আমি যে মিটারটা নিয়ে আসছি, এটার সমস্যা কি কতদূর সমাধান হয়েছে বা এই বিস্তারিত অবশ্যই রিভিউ দেবো আমি আমার চ্যানেলে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি কেউ ওনাকে সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকতে চান তাহলে অবশ্যই আশা করবো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে ওনার চ্যানেলটি ভিজিট করবে। অবশ্যই। তো মামা তাহলে কাজটা শুরু করেন, আমরা দেখতে চাই যে মিটারটায় মূলত কি সমস্যা ছিল আর এই সমাধানটা কি। জি। সো ভিউয়ার্স, দেখতে থাকেন। ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও দেখে আলী আকবর ভাই সাভার থেকে তার সমস্যাকৃত মিটারটি নিয়ে আসেন ঠিক করানোর জন্য। পরবর্তীতে আমরা জানতে পারি উনি একজন ইউটিউবার। অলরেডি তিনি তার চ্যানেলে আমাদের মিটার সার্ভিস সেন্টার সম্পর্কে রিভিউ দিয়েছেন। ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে তার ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমার মিটারটা অলরেডি খুলে ফেলছে এবং এখানে কি কি প্রবলেম আছে তা আমাদের একটু বলবে ভাই। এই জায়গাটা পুড়ে গেছে। এটা কি বলে? এটা হলো ক্যাপাসিটর বলে, হ্যাঁ, নল ক্যাপাসিটর আর কি। আচ্ছা, ক্যাপাসিটরটা পুড়ে গেছে না? জি জি, ক্যাপাসিটর পুড়ে গেছে। আমরা শুধু
আমরা এই সিস্টেমটাই রাখবো না, অন্য একটা সিস্টেমে এটা কমপ্লিট করে দিব। ওকে, যেভাবে ভালো হবে যেটা সেভাবে কমপ্লিট করবে এটা টপ সিক্রেট থাকবে। ওকে ওকে, হ্যাঁ, আর আপনি এই যেটা সিস্টেম ভালো হয় সেটাই বলে দেবেন। প্রায় সময় মোটরসাইকেল চালকদের ডিজিটাল মিটার নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। কোম্পানি সাধারণত সমাধান হিসেবে সরাসরি নতুন মিটার লাগানোর পরামর্শ দেয়, কিন্তু একটি মিটারের দাম অনেক সময় 8 থেকে 10,000 টাকা বা তার চেয়েও বেশি হয়, যা আপনার জন্য বড় আর্থিক কারণ হতে পারে। তারপরও নতুন মিটারটি আপনার বাইকের অরিজিনাল মিটারের মতো মানসম্মত নাও হতে পারে। এই ক্ষতি থেকে মুক্তি দিতেই এসবিডিএসসি মিটার রিপেয়ারিং আছে আপনাদের পাশে। যে কোনো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করুন আমাদের সাথে। সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারেন আপনার সমস্যাকৃত মিটারটি আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অথবা ভিজিট করুন সরাসরি আমাদের সার্ভিসিং সেন্টারে। কুরিয়ার ডিটেলস ও ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে। ভিউয়ার্স, সম্পূর্ণ বোর্ড চেক করার পর আমরা কয়েকটি শর্ট কম্পোনেন্ট খুঁজে পাই। পরবর্তীতে তা এক এক করে ঠিক করার পর আমরা বুঝতে পারি বোর্ড শর্ট হওয়ার কারণে এমসিইউ বা মাইক্রো কন্ট্রোলার চিপ ইউনিটটি বাদ হয়ে গিয়েছে। যেহেতু এখন পর্যন্ত এমসিইউ আলাদাভাবে পাওয়া যায় না, তাই অন্য মিটার থেকে এই এমসিইউটি আমাদের সংগ্রহ করা লাগে এবং তা পরবর্তীতে মিটারে ট্রান্সফার করার পর দেখা যায় মিটারটি সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। এই যে গর্ত দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ মিটারটির সমস্যার সমাধান করে কাজ শেষ করার পর দেখা গেল মিটারটি অন করার সঙ্গে সঙ্গে আর কোনো সমস্যা নেই। এখন আমরা সার্কিটের অন্যান্য লাইনগুলো চেক করব এবং মিটারটি সম্পূর্ণ রেডি করে দেব। ওয়েট, একটু থামুন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? না করলে এখনই করে ফেলুন, কেননা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো চ্যানেলে আসতেই থাকবে। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিও দেখে মিটার রিপেয়ারিং করাবেন তাদের জন্য আছে 6 মাসের কাজের গ্যারান্টি, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। গ্যারান্টি পেতে হলে শুধু ভিডিও দেখাই যথেষ্ট নয়, ভিডিওটি লাইক দিয়ে জানাতে হবে আপনার বাইকের নামটি কমেন্ট করে। আমরাও জানতে চাই আমাদের ভিউয়ার্সরা কোন ব্র্যান্ডের বাইকগুলো বেশি ব্যবহার করেন। মামা, তাহলে এই মিটারটায় মূলত কি সমস্যা হয়েছিল? আসলে মূলত এই এমসিইউটা শর্ট করে ফেলছিল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি এমসিইউ অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার চিপ যেটাকে বলে আর কি, ঠিক আছে? তো এই চিপটা কিন্তু বাংলাদেশে কোথাও অ্যাভেলেবেল নাই। আমাদের নতুন একটি মিটার থেকে এই চিপটি কালেক্ট করা লাগছে। তো পরবর্তীতে অন্য একটি বোর্ডের থেকে এই চিপটি কালেক্ট করে তারপর এই মিটারে সেট করা হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত লাইনগুলো তে শর্ট হয়েছিল সেগুলো ঠিক করা হয়েছে এবং পরবর্তীতে মিটারটা সেট করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মিটারটায় কী ধরনের প্রবলেম ছিল। ভাই, তাহলে তো অবশ্যই আপনার মিটারটা ইনশাল্লাহ ঠিক হইলো। আলহামদুলিল্লাহ, তাতে কি আপনি সন্তুষ্ট? 100% আমরা যে এখন যেহেতু হ্যাঁ, যদিও কিছুদিন সময় লাগছে, তো হয়তো দেখা যায় মিটার আমার একটু বড় ধরনের সমস্যা ছিল, যার জন্য আপনি সময়টা বেশি নিয়েছেন, সেজন্য আমার সমস্যা নেই। টাকা গেছে সেটা আমার বড় বিষয় না। আমার মিটার নিয়ে মেরামত হচ্ছে, ঠিক হয়েছে, এটাই আমি মানে অনেক হেভি। আর অবশ্যই আমি চাই যে যাতে আমার জিনিসটা দীর্ঘদিন চলে, আমি এই জিনিসটা আশা করি আর কি। যদি আপনি কাউকে না খোলান আর পানি না ঢুকে আগামী 6 মাসের ভিতরে যদি কিছু হয়, আমি ইনশাল্লাহ দেখে দেবো। আল্লাহর রহমতে দেখে দেবো উইদাউট পেমেন্ট। আলহামদুলিল্লাহ, কমতি হবে না। যাই হোক, তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আমাদের ইউটিউব অবশ্যই। দর্শক, আমার ভাইয়ের কাজগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমার এটা যেহেতু সময় নিয়েছে দীর্ঘদিন, তার জন্য আমার বড় ধরনের একটা প্রবলেম হয়েছিল, পুরো ভালো লাগছে আমার, তার জন্য তাদের একটু সময় লেগেছে, কিন্তু আমি তাদের কাজের কিন্তু অনেক হেভি। তো আপনারা এখানে আসতে পারেন। তো এটা লোকেশন বাইরে আপনি একটু বলে দেন। আর আপনি তো আসছেন হলো ঢাকা খাবার থেকে, তাও তো প্রায় 100 কিলো রাস্তায়। তো আমাদের লোকেশনটা টাঙ্গাইল ভরপুর থানা,
টাঙ্গাইল ভরপুর থানার লোকমান ফকির মহিলা কলেজের বিপরীত পাশে, ঢাকা রোড। তো দর্শক, যারা আমাদের ভিডিওটি দেখতে পেয়েছেন বা দেখতেছেন অলরেডি, তারা অবশ্যই যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটির মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের যে আমাদের কাস্টমার আর কি মিটারটা সারতে নিয়ে এসেছেন, আপনাদেরকে জানিয়ে রাখি উনি কিন্তু একজন ইউটিউবার। ওনার একটা চ্যানেল রয়েছে এবং উনি নিজেও আমাদের এই মিটারটি নিয়ে একটি ভিডিও করেছেন উনি। আমরা ওনার চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ওনার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি ওনার চ্যানেলটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। উনি সাধারণত ব্লগিং টাইপের ভিডিও করে থাকে। তো যারা ব্লগিং টাইপের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই মামার চ্যানেলটি দেখতে পারেন। মামার চ্যানেলটির নামটা কি মামা? আলী আকবর ব্লগ 531। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, চ্যানেলটির লিঙ্কও আমরা দিয়ে দিব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু আগে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, ঠিক আছে? আর লাইক কমেন্টের মাধ্যমে বন্যা বসা দিতে হবে, যাতে আর শাহিন মামা যাতে দ্রুত গতিতে, ঠিক আছে, একটার উপর একটা ভিডিও নিয়ে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।